বেডি আক্তার বেটা, এটা বেটা সাজে না, ওইটার কিছু আছে আর কি। এটা বেটা সাজলেও ওর কিছু আছে, ওইটা দেখাইতেছে, দেখেন না? আল্লাহ তোকে মেয়ে বানাইছে, তোর তো সবকিছুই হয়, তাহলে হিজড়াও না, তাহলে তোর পিরিয়ড হয়, তোর সবকিছুই হয়, এগুলোর একটা যন্ত্রণা ফিল করে তুই বেটা কেমনে সাজস? তোরে বেডি বানাইছে ইয়া দিয়া। তুই যে এরকম, এইসব ভাষা তো বলতে পারি না, রাডিয়ালা, তুই যে এরকম বেটা সাজে সাজে সবার বয়ফ্রেন্ড সাজে সাজে ভিডিও করস, এই লজ্জাহীন এইসব এই অদ্ভুত প্রাণীগুলোকে আপনারা জনগণ লাত্তি উস্তা দিতে পারেন না, যখন রাস্তাঘাটে পান না জুতা লাগাবেন, জায়গা মতো লাগাবেন, কারণ এগুলো দিয়ে দুনিয়া মানে পুরো দেশটা ভরে গেছে। বুঝতে বউ কি তো ওর সম্পর্ক হইতো, তারপরে ওর আপন উপাতন মামা তো বোন, এটার সাথে তো ব্যাপক সম্পর্ক জানতাছে, ওরে জীবনে ভালোবাসা উল্টা লাইছে। কি রে নোট, উফ, কেমজির বাচ্চা, তুই একটা মেয়ে হয়ে কি করে তুই মেয়েরে ভালোবাসোস? এটা দেখার কি আমাদের সমাজে কেউ নাই? আমাদের সমাজে কি কোনো আইন নাই? এটির বাবা মার পরিচয় নেই, আসলে এই জন্মের পরিচয় নাই, এটা সত্য কথা। প্রত্যেকটা পানি এগুলো না ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড হাতায় দেখেন, এটির জন্মের সমস্যা আছে। এই বেডি আক্তার বেড়া, এটা হলো মা ছিল বাইচে, বাপের কোনো ঠিক ঠিকানা ছিল না, ওই মা ওনাকে ওর জন্যই আত্মহত্যা করে মারা। এগুলো জীবনে বেঁচে আছে কেমনে? যে আমার জন্য যদি একটা ব্যক্তি মারা যায়, আমি যত জঘন্য খারাপ, আমি জীবন্ত বেঁচে থেকেও তো জীবন্ত লাশ হয়ে বাঁচার কথা। আর ওদের রং তামসাগুলো দেখেন, এই ফকিনের বাচ্চাগুলোর টাকা নাই, পয়সা নাই, ঘর নাই, বাড়ি নাই, থাকার জায়গা নাই। আপনারা আমার কথা বুঝে তারপরে আপনারা কমেন্ট করেন, আজে বাজে মন্তব্য করবেন না, আজাইরে জ্ঞান দিতে আসবেন না, আর আজাইরে কোনো কমেন্ট করতে আসবেন না। আগে ভিডিওটা ভালো করে দেখবেন, বুঝবেন, তারপর অতিষ্ঠ। কারণ এই যে একটা নোংরা মেন্টালিটির পার্সন, এই মানুষগুলোকে আমাদের দেখতে হয়। ব্র্যান্ড প্রমোটার প্রমোশন করা এদেরকে দিয়ে সাজায়, এদেরকে ই করে। মেয়ে সাজতে তোর ইচ্ছা করে না, আল্লাহ এটির গজব কেন ফালায় না বলে? এত আকাম কুকাম করতেছে, এত জঘন্য থেকে জঘন্যতম মানুষ যদি হয়ে থাকে, এরা মানুষ নামে কলঙ্ক, তাহলে এদেরকেও আল্লাহ ভালো রাখছে, এরা দিব্যি ভালো আছে। ক্ষমা তো চাই চাই, আবার হলো মনে করেন মনের মধ্যে এত কষ্ট লাগে, সারাদিনই ভাবি, ইস এটা মনে আমার ভুল হয়েছে, এটার জন্য মনে আল্লাহ আমার এই শাস্তিটা দিল। তোরা বাইচে থাকস কেমনে এরকম ক্রাইম করে? মদ গাঞ্জা যা আছে সব সব মেয়েদের সাথে এই ধরনের আচরণ। এই 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 মেয়ের জন্য জীবন দিয়ে লাইতেছে, হাত কাটতেছে, মরে যাইতেছে গা, পচে যাইতেছে গা। মানে কি সিন এগুলো দেখেন। আল্লাহ তোকে মেয়ে বানাইছে, তোর তো সবকিছুই হয়, তাহলে হিজড়াও না, তাহলে তোর পিরিয়ড হয়, তোর সবকিছুই হয়, এগুলোর একটা যন্ত্রণা ফিল করে তুই বেটা কেমনে সাজস? তোর অঙ্গি ভঙ্গি চলা, বডি স্ট্রাকচারের ভঙ্গিগুলো যে তুই এটা করো, আল্লাহ তোদের এমনই বানাইছে। দেখেন তো, এরকম একটা মেয়ের কিছুই নাই, নাই বেটা মানুষের মতো। এই তুই কি দিয়ে কি করস, কেমনে ভালোবাসো এইসব? এই মাইয়া আরেক পোলা নিয়ে দেখি ভিডিও করতেছে, এই মাইয়া দেখি, এই মাইয়া বলে স্কুলে পড়ে, এই সবগুলোই বয়স নাকি অনেক কম? স্কুলে পড়া একটা মেয়ে এত কিছু বুঝে কেমনে? এর এই যে মামাতো বোন না ফুয়াতো বোন, এইটা আরেক বেটা নিয়ে নাচা গানা কত কাহিনী, ওর ওর অঙ্গি ভঙ্গি দেখেন, এগুলো নাচের অঙ্গি ভঙ্গি দেখলে আমার মেজাজটা খারাপ হয়, মনটা চাই যে ছড়ে যদি মারতে পারতাম। তো এই যে অদ্ভুত প্রাণীগুলোর, এই প্রাণীগুলো দিয়ে আমাদের দেশটা ভরে গেছে। এগুলোর থেকে বাঁচতে হলে কি আমাদের দেশের আইন নাই, আমাদের সমাজে এই ধরনের মানুষের এই কীট পতঙ্গ গুলোর কোনো বিচার হবে না। লাত্তি উষ্টা দিবেন জনগণের, রাস্তায় পাবেন গণধোলাই। কারণ এই মস্তিষ্ক থেকে বের হওয়ার জন্য আমি বারবার একটা মেসেজ, ছোট্ট মেসেজ দেই আপনাদেরকে, সুস্থ ভিডিও দেখেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।